আম্মা বাদ, সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, বন্দনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে প্রেমের নবী, মায়ার নবী, নূর নবী, জগৎগুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। সরকারে কায়নাত এই বিশ্ব ধরনের বুকে যদি না আসতেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না। যার জন্য, যার খুশিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 18,000 মখলুকাতকে আল্লাহ সাজিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহা শক্তিশালী, সর্ব বিষয়ের সর্বদাতা, যিনি খানে ওয়ালা, পিলানে ওয়ালা, রাখনে ওয়ালা, বাঁচানে ওয়ালা, মাননে ওয়ালা, সব কিছু হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ তার হাবিবকে এমন ভাবে পৃথিবীতে পাঠিয়েছেন, সারা বিশ্বের মানব জাতির 18,000 মখলুকাতের রহমত করে, বরকতপূর্ণ করে আল্লাহ পাক পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ বলছেন যে আমাকে যদি কেউ পেতে চাও, আমাকে কেউ যদি জানতে চাও, বুঝতে চাও, তাহলে একটাই দরজা খোলা আছে। সে দরজাটা হলো আমার হাবিবুল্লাহর দরজায় চলে যাও। আমার হাবিবুল্লাহ যা বলে, যেমন বলে, যেভাবে বলে, ওটা মেনে নাও, ওইটা আমল করো। আমার হাবিব খুশি হয়ে যাবে, আর আমার হাবিবের খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে যাব। বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহকে বুঝতে বা জানতে বা তার নৈকট্য হাসিল করতে একমাত্র রাস্তা আল্লাহ রসুলের দামনকে ধরা, আল্লাহ রসুলের দামনকে ধরা। কিন্তু আমরা আল্লাহ রসুলের দামনকে ছেড়ে দিয়েছি, আল্লাহর দামনকে আমরা ছেড়ে দিয়েছি। আমরা মুখে অনেকেই বলি যে আমরা ইসলাম, আমরা আল্লাহ বিশ্বাসী, কিন্তু আমাদের জীবনযাত্রায়, চলার পথে, সকাল থেকে রাত পর্যন্ত আমাদের খাওয়া, আমাদের বসা, আমাদের ওঠা, আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের কর্মময় জীবন, বাস্তব জীবন, রাজনীতি জীবন, সামাজিকতার জীবন যদি পর্যালোচনা করে দেখা যায় যে সমস্ত জায়গায় আমরা আল্লাহর বিরোধিতা করছি। তা আল্লাহ কেন আপনার জন্য রহমত করতে আসবে? কেন বাঁচাতে আসবে? আপনার সঙ্গে যদি আমার কোনো বন্ধুত্ব থাকে, খাতির থাকে, সম্পর্ক ভালো যদি থাকে, তা রাস্তায় যদি আপনি বিপদে পড়েন, আমি কি পাশ কাটিয়ে চলে যেতে পারবো? পারবো না। ঠিক তেমন ভাবে আপনার যদি কোনো অসুবিধে হয়ে যায়, আপনার যদি কোনো বিপদ হয়ে যায়, আপনার যদি কোনো ধরনের অসুবিধা হয়ে যায়, আল্লাহ আপনাকে একা ছেড়ে দিতে পারেন না। কারণ হলো আপনি তো আল্লাহর হয়ে গেছেন, তাই না? আল্লাহর দামান যখন ধরে নিয়েছেন, তার মানে আল্লাহর হয়ে গেছেন। রসুলের দামান ধরে নিয়েছেন তো রসুলের হয়ে গেছেন। যে তাহলে আপনি যখন আল্লাহর হয়ে গেলেন, আল্লাহ আপনাকে ফেলে একা যেতে পারবে না? পারবে?
আপনার সুখে, আপনার দুঃখে, আপনার ভালোয়, আপনার মন্দে, আপনার সমস্ত কাজে আল্লাহ কিন্তু আপনার পাশে থাকবে। আল্লাহ বলছে, বান্দা, সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের মানুষ যদি তোমার জন্য দরজাগুলো বন্ধ করে দেয়, কি বললাম? সারা বিশ্বের মানুষ তোমার জন্য যদি দরজা বন্ধ করে দেয়, আমার রহমতের দরজা খোলা থাকবে। যে দিক না, সবাই বন্ধ করে দিক, কোনো অসুবিধা নেই। আল্লাহ বলছেন, আমার রহমতের দরজা তোমার জন্য খোলা থাকবে। আর আমি যখন তোমার সাথে আছি, তো সারা বিপক্ষে যদি তোমার চলে যায় তাতে কি যায় আসে? আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ। কিন্তু সেই আল্লাহর উপরে, সেই আল্লাহর রাসূলের উপরে আমাদের না ভালোবাসা আছে, না শ্রদ্ধা আছে, না কোনো মিনতি কাকুতি আছে, না হৃদয়ের কান্না আছে, না চোখের পানি আছে। যে কোনো কিছুই নেই। এই কোনো কিছু যখন আপনি নেই, তো আপনার কথা সে থাকবে কেন? বরং আপনি না মেনে, না আল্লাহর কাজ করো, না রাসূলের কাজ করো, আপনার জন্য যে বরাদ্দ করে আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদা করলে আপনি শেষ করতে পারবেন না। পারবেন? পারা যাবে? আমরা ডেলি যে অক্সিজেন নিই, বা বিভিন্ন শরীরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, ব্রেন, হার্ট, সমস্ত কিছু যে চালিত শক্তি, সেটা কিন্তু অক্সিজেনের লেভেলের উপর চলে। যে আপনি কি জানেন যে সারাদিনে কত অক্সিজেন নেন, কত কিলো? আমার আপনার বুদ্ধির বাইরে। সায়েন্স বলছে আমরা যে অক্সিজেন সকাল থেকে পরবর্তী সকাল 24 ঘন্টায় যে অক্সিজেন আমরা নিই, সেই অক্সিজেনটা ঘন্টায় 100 টাকা যদি চার্জ হয় নার্সিং হোমে, 18 লক্ষ টাকার অক্সিজেন আমরা ডেলি নিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। কে দেয়? আপনি যোগান? আমি যোগাই? কেউ যোগায়? আরে বলবেন তো হ্যাঁ কি না? এই যে আমরা অক্সিজেন যেটা নিই, কে যোগায়? আল্লাহ যোগায়। বর্তমানে অক্সিজেনের যে নার্সিং হোমের চার্জ, সেই হিসাব করলে সারা দিনে 24 ঘন্টায় আমরা 18 লক্ষ টাকার শুধু অক্সিজেন নিয়ে থাকি। বলবেন না সুবহানাল্লাহ? তো যে আল্লাহ 18 লক্ষ টাকার অক্সিজেন ডেলি আপনাকে দিয়েছে, আপনার কাছে 1 পয়সা কোনদিন চেয়েছে? আরে বলেন না, চেয়েছে? হ্যাঁ, কারো কাছে চেয়েছে? আল্লাহ। আপনি তো বিনা পয়সায় 18 লাখ টাকা আপনার পিছনে আল্লাহ ডেলি খরচা করছে, খালি একটা বিষয়, শুধু অক্সিজেনের লেভেলটা। হ্যাঁ, আপনি এখানে কোটি টাকার মেশিন রাখুন, আর সেই মেশিনগুলো যদি অপারেটর কেউ না থাকে, অপারেটিং করার কোনো লোক যদি না থাকে, সমস্ত মেশিন অটোমেটিক চলবে, অটোমেটিক বন্ধ হবে, অটোমেটিক সবকিছু হবে, হতে পারে? তার সিস্টেম আছে? নেই। কিন্তু আমার আপনার শরীরে দুটো কিডনি আছে, তারা কিন্তু অটোমেটিক চলে। একজন চলে তো আর একজন বন্ধ থাকে, আবার একজন চলে তো একজন চালু হয়ে যায়। যে তো শুধু আল্লাহর এই যে কুদরতের শান মানুষের উপর করেছেন, আমরা কিয়ামত পর্যন্ত যদি তার শুকরিয়া আদা করি আল্লাহর, শেষ করা যাবে? যাবে? যাবে না। অথচ আপনার কাছে যদি কেউ 1000 পায়, 10,000 পায়, বা 1 লাখ পায়, একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 বছর, 2 বছর, তারপর আপনাকে কিন্তু পিলারে বেঁধে ফেলবে টাকা না দেওয়ায়।
কথা সত্যি না মিথ্যে? ঝগড়া হবে না হবে না? তা আল্লাহ যে ডেলি এত পয়সা আপনার পিছনে খরচা করছে, আপনি ক পয়সা দিয়েছেন বা আমরা ক পয়সা দিয়েছি, অথচ সে চায়নি। আল্লাহ বলছে বান্দারে, আমি তখনই খুশি হয়ে যাব তুই আমাকে দেখিনিস, শুনেছিস তোর হাবিব দুজাহানের আকা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে আমি আল্লাহ আছি, আমি রহমান, আমি রহিম, আমি গফুর, আমি গফফার তুই মনে করে নিয়েছিস, জেনে নিয়েছিস। এই জানায়, বিশ্বাস করায় আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে গেছি। আমাকে না দেখো তুই বিশ্বাস করেছিস, রসুলের মুখ থেকে কথা শুনে কোরআনকে আল্লাহর বাণী বলে তুই মেনে নিয়েছিস, আমার হাবিব যা বলেছে তুই শুনে নিয়েছিস, তা আমার হাবিবের খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বলবেন না? ইয়ামান বলে একটা দেশ আছে, নাম শুনেছেন? কোন দেশ? ইয়ামান। এক কাঠুরিয়া থাকে, এক কাঠুরিয়া থাকে। দুনিয়ার মানুষের সঙ্গে মতের ঠিক মিল হলো না, দুনিয়ার এই ঝা চকচকে দেখে তার ভালো লাগলো না। ছোট বাচ্চা স্ত্রীকে নিয়ে পাহাড়ের মাথায় চলে গেলেন। কোথায় গেলেন? পাহাড়ের মাথায়। আমরা জনশূন্যহীন, সেখানে কেউ নেই। পাহাড়ের চূড়ায় গিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। বউ বলল তুমি এখানে চলে এলে, মানুষের সঙ্গে কোনো সংযোগ নেই, তো পানি থেকে, খাবার থেকে, থাকা থেকে তার ব্যবস্থা কি হবে? বলল দেখো, যে আল্লাহ আমাকে এতদিন সব জুগিয়েছে, সেই আল্লাহ পাহাড়ের চূড়া তো জুগাতে পারে। পারে না? পারে না? পারে না? পারে না? পারে। বউ বলল ঠিক আছে, তা তোমার এখানে চলে আসার কারণ কি? বলে এখানে নিরিবিলি জায়গা, এখানে ইবাদত করা ভালো হবে, এখানে আল্লাহর ইবাদত করতে আমি পারবো। কিন্তু সংসারের জন্য আল্লাহ আছেন, বিশ্বাস আল্লাহর উপরই রাখুন। এমন সময় সেই কাঠুরিয়া প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে, কি বললাম, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে বলে আল্লাহ তুই বলেছিস ফজরের নামাজ পড়ে রেজেকের সন্ধানে চলে যা, তা রেজেকের সন্ধানে আমি যাচ্ছি, আল্লাহ তুই হেফাজত করিস। চলে গেলেন, অনেক ঘটনা বড়, কাঠ কাটলেন, বাজারে বিক্রি করলেন, যা হলো চাল ডাল সেই পয়সা দিয়ে কিনে নিয়ে এলেন। তাতে কোনোদিন দুবেলা চলে, কোনোদিন একবেলা চলে, শুকরিয়া করে রয়ে যায়, এছাড়া তো কোনো উপায় নেই। পাহাড়ের যে ঝর্ণার পানি আর ওই গুহায় থাকা, এইভাবে জীবনযাত্রা চলতে লাগলো। হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়লেন। এনার নাম কি? সুলতান ইবনে আদেল, সুলতান ইবনে আদেল রাহমাতুল্লাহ আলাইহি। এনার শরীরটা খারাপ হয়ে গেল, মাসুম দুটো বাচ্চা। ওনার স্ত্রীকে ডেকে বললেন যে দেখো, মনে হয় আমি আর এই দুনিয়া থাকবো না, আল্লাহ ডাক এসে গেছে, আমাকে যেতে হবে। তবে যাওয়ার আগে আমার একটা কথা, কিছু নসিহত তোমাকে আমি করে যাই। কাকে বলছে? স্ত্রীকে। স্ত্রী বলছে বলুন। বলছে দেখো, যদি আল্লাহ আমার মৌত দিয়ে দেয়, মরণ যদি হয়ে যায়, এই পাহাড়ের চূড়ায় আমাকে দাফন করে দেবে, নিচে নিয়ে যাবে না। আর আমি যদি দিনে মরি তো দিনেই দেবে, রাতে যদি মারা যাই তো রাতেই দাফন কাফন করে দেবে। দিনে মরে যে রাতে দেবে না, রাতে মরে গেলে দিনে দেবে না, যত তাড়াতাড়ি পারবে করে দেবে। স্ত্রী বললেন সব ঠিক আছে, কিন্তু আমার আপনার কাছে দুটো প্রশ্ন। বলছে কি? যে এখানে তো কেউ নেই, এই দুটো নাবালক বাচ্চার আমি, তা আমরা এই দুটো বাচ্চাকে নিয়ে কি করে কবর খুলবো? আর জানাজাই বা কে পড়বে? গোসলই বা কি করে হবে?
আর ঘরে এতটুকু কাপড় নেই যে আপনাকে ঢাকা দেব। যদি বলেন আমি একখানা শাড়ি পরে আছে আর একখানা কাপড় আমার আছে, ওই কাপড়টা কি আপনাকে ঢাকা দিয়ে দেবো? বললেন না। তুমি এক কাজ করো, আমার জন্য একটা জোব্বা আছে ভিতরে, আমার ওই জোব্বাটাকে তুমি পরিয়ে দেবে। জোব্বা পরিয়ে দেওয়ার পর যে পা গুলো অবশিষ্ট বেরিয়ে থাকবে সেইগুলো এই গাছের পাতা, পাহাড়ের জঙ্গলের যে গাছ আছে ওই পাতাগুলো ডাল কেটে ও চাপা দিবে। ঠিক আছে, জানাজাকে তোমার পড়বে, আর মোত্তাকে নিয়ে বা কে হবে? এখানে তো কেউ পৃথিবীর মানুষ আসেনি। বললো দেখো নিচেই তো অনেক মানুষ আছে পাহাড়ের নিচে, মারা গেলে তুমি কষ্ট করে যেমন করে খবরটা দিও যাই মারা গেছি। যদি ওরা এসে জানাজাটা পড়ে এবং মাটি দেয় ভালো, আর যদি না দেয়, যদি কেউ না আসতে চায়, তাহলে তুমি এই পাহাড়ের চূড়ায় দুটো বাচ্চাকে নিয়ে দুটো হাত তুলে বলো আল্লাহ তোর নাম রহিম আর তোর নাম রহমান, তোর নাম রহিম, তোর নাম রহমান, তুই গফুর ও গফফার, তুই রউফুর রহিম, তুই রহমান রহিম। মাওলা রে তোর বান্দা দুনিয়ার বুক থেকে চলে গেছে, এই দুটো এতিম বাচ্চাকে নিয়ে আমি কেমন করে জানাজা ব্যবস্থা করব, কেমন করে কবর খোলার ব্যবস্থা করব, তোর বান্দার তুই এর হেফাজতের মালিক, তুই হেফাজত করে নে। দেখবে আমার আল্লাহ কোনো না কোনো রাস্তা বার করে দেবে, এই বিশ্বাসটা রাখো। বললো ঠিক আছে, এত দূর পর্যন্ত ঠিক হলো কথা, কিন্তু আপনি তো চলে যাবেন, ঘর তো আমাদের নেই, এই তো গুহা, আপনি যা কিছু বিক্রি করে তবু চাল ডাল নিয়ে আসতেন। আপনি চলে যাবার পর এই দুটো বাচ্চাকে আমি কি করব, কোথায় যাব? উনি বললেন তোমাকে কোথাও যেতে হবে না, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, আমার আল্লাহর উপর তোমার বিশ্বাস আছে না নেই? বললো হ্যাঁ বিশ্বাস আছে। যদি আমার আল্লাহর উপর তোমার বিশ্বাস থাকে তো আল্লাহ যে কোনো একটা ব্যবস্থা করে দেবে, তুমি চিন্তা করো না। দুটো বাচ্চা এতিম হয়ে গেল অসুবিধা হবে না, আমার আল্লাহ রহমান রহিম অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা করে দেবে। বাবার এইসব সামনের দিকে সরে, ওইদিকে জায়গা দরকার, লোক আসছে অনেক। বাবাজি আমার দোস্তরা, এমন সময় মাগরিব বাদে কথা হচ্ছিল, আর কথা হতে হতে সুলতান ইবনে আদেল রহমতুল্লাহ আলাইহি বললেন এখানে তো কেউ নেই, এই দুটো ছেলে আর তুমি দাঁড়িয়ে আছো, তোমাদের সামনে আমি তওবা পড়ে নিচ্ছি, আর তোমাদের সামনে আমি কালেমা পড়ে দিচ্ছি, আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করো। কি? সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা সাক্ষী দেখো, পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন, ইন্তেকাল হয়ে গেল, রাত সবে শুরু, যে এশার আজান হয়ে গেছে। এমন সময় স্ত্রী বললেন দুটো বাচ্চাকে নিয়ে যে এই সময় আমি কি করব? আর উনি বলেছেন রাতে যদি মারা যায় রাতেই আমাকে মাটি দেবে, দিনে যদি মারা যায় দিনই মাটি দেবে, তো পাহাড় থেকে নামতে নামতে তো অনেক দেরি হয়ে যাবে। স্ত্রী বললেন যে তোমরা বসো, আমরা নিচে আমি যাচ্ছি। নিচে নামলেন অনেক কষ্ট করে, গাঁওয়ালাকে ডাকলেন, ডেকে বললেন যে আমার স্বামী মারা গেছে, তোমরা এসো জানাজাটা পড়ে দাও, কবরটা দিয়ে দাও। সবাই বললেন রাত হয়ে গেছে, ও পাহাড়ে কেউ যায় না, জীব জন্তু বিভিন্ন রকম আছে, রাতে কোনোদিন সম্ভব নয়, তোমার স্বামী যদি এখন মারা যায় তো অসুবিধা কি আছে, তোমরা দেখো সকালবেলা আমরা যে জানাজা পড়ে দিয়ে মাটি দিয়ে দেবো, এটাই তো স্বাভাবিক হয়। কেউ রাতে আসতে রাজি হলো না, কাঁদতে কাঁদতে চলে গেলেন। দুটো বাচ্চার হাত ধরে স্বামীর কথা মতো আল্লাহর কাছে ফরিয়াদ করলেন চোখের পানিতে, ঝরঝর করে কাঁদছেন, জানি না কি হবে। আপনার আমার কি মনে হয়, যেখানে কেউ নেই, জনমান্যহীন শূন্য একটা এরিয়া, সেখানে একটা
দুটো নাবালক বাচ্চাকে নিয়ে, তার তো চোখের পানি বেরোবে যে কোনো রাস্তা নেই। এমন সময় ইয়ামান থেকে ইরাক কত দূর? প্রায় ২৫০০ কিলোমিটার কাছাকাছি। কত? ২৫০০ কিলোমিটার। ইয়ামান থেকে ইরাক ২৫০০ কিলোমিটার কাছাকাছি প্রায়। ওইখানে তখন কে থাকেন? বিখ্যাত একজন ওলি, যার নাম হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ এমন একজন ইন্টারন্যাশনাল ওলি যে যার হাতে লক্ষ লক্ষ হাজার হাজার ওলি তৈরি হয়েছে। যে লক্ষ হাজার হাজার ওলি আউলিয়া তৈরি হয়েছে যার হাতে। অত বড় জবরদস্ত আল্লাহওয়ালা খুব কম এসেছে পৃথিবীতে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ রাতে একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম বলতে রাতে যেমন জলসা হয়, এরকম একটা প্রোগ্রাম ছিল। ওনার 12 জন মুরিদকে নিয়ে উনি যাচ্ছেন রাস্তায় হেঁটে। এমন সময় একটা আওয়াজ হলো, জুনায়েদ বাগদাদি দাঁড়িয়ে যান। চেয়ে দেখে যে আমাকে কে চেনে এখানে। আমি তো এক জায়গায় যাচ্ছি, নিশ্চয়ই আমার জানা পরিচয় হবে। পিছন দিকে চেয়ে দেখলেন সুন্দর একটা মানুষ। হুজুর একটু দাঁড়িয়ে যান, বলুন কি বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খবর পাঠিয়েছে, আপনাকে এখনই ইয়ামানে যেতে হবে। কোথায় যেতে হবে? ইয়ামান শহরে যেতে হবে। আর ইয়ামানের পাহাড়ের উপরে সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছে, তার জানাজাটার ব্যবস্থা করতে হবে। শেষ কাজটা আপনাকে যে করতে হবে, আল্লাহর এটা হুকুম। উনি হেসে ফেলে বললেন, বাবা সর্বপ্রথম তোমার পরিচয়টা দাও। তুমি আমাকে জানলে কি করে? আর আল্লাহ বা তোমাকে বললো কি করে? তুমি শুনলে কোত্থেকে? উনি বললেন, আমাকে চিনতে পারছেন না? আমি একজন ফেরেশতা। বলবেন না সুবহানাল্লাহ? আমি হুকুমটা নিয়ে এসেছি আপনার কাছে, আপনাকে যেতে হবে। বললেন, আল্লাহকে বলো যে আমি আছি এখন ইরাক, আর যেতে বলছেন ইয়ামান। ২৫০০ কিলোমিটার ফারাক। আমি যদি হেঁটেও যদি এখন যাই, সব আমার প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে তো কয়েক মাস লেগে যাবে। কয়েক দিন নয়, কয়েক মাস লেগে যাবার খাপ। আমি যাব কি করে? আল্লাহকে বলো। এমন সময় উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ বললেন, এক মুঠো মাটি ইয়ামান থেকে ফেরেশতা তুমি নিয়ে নাও। ইয়ামানের লাল মাটি এক মুঠো নিলেন, নিয়ে মাটিগুলো ওই মাটিতে ছড়িয়ে দিলেন। ছড়িয়ে দিয়ে বললেন, আমার আল্লাহ হুকুম করেছে আপনি এই মাটির যেখানে যতটা আমি ছড়িয়ে দিয়েছি এর মধ্যে আল্লাহ আপনাকে যে হুকুম করেছে এর জন্য 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ুন। কি পড়ুন? 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ুন। আপনারা মোট কতজন? 13 জন। 12 জন মুরিদ আর ওনাকে নিয়ে কতজন? 13 জন। আপনারা এখানে নামাজ পড়ে দেন। তা হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শুরু করে দিলেন, শুকরিয়া নামাজ। 2 রাকাত পড়তে কতক্ষণ সময় যায়? বড্ড জোর 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এর বেশি তো নয়। তো নামাজ পড়ে শুকরিয়া আদা করে সালাম ফেরালেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সিজদাটা ওঠালেন, দেখে ইয়ামানের পাহাড়ের গায়ে। বলবেন না? আরে আমরা তো ছিলাম ইরাকে। আল্লাহ তো শান বড় কুদরত। আমি ২৫০০ কিলোমিটার দূরে ছিলাম, তুই আমাকে সিজদা দেওয়ালি, আর এক সিজদাতেই তুই আমাকে ইরাক থেকে ইয়ামানে নিয়ে চলে এলি। আল্লাহ যখন তুই নিয়ে এলি, আমি যাব কোথায়? রাত তো, কোন জায়গায় সেটা আমি তো জানি না। কোন পাহাড়? অনেক পাহাড় দেখতে পাচ্ছি, কোন পাহাড়ে যাব? কোনো লোকও নেই যে কাউকে আমি জিজ্ঞাসা করব। এমন সময় দেখে যে একটা পাহাড়ের মাথায় আলো জ্বলছে, আর পুরো পাহাড়টা আলোয় আলোকিত হয়ে গেছে। তখন ভাবলেন যে আমাকে তো পাহাড়ে যেতে বলেছিল,
তাহলে এই পাহাড়ে যখন আলো জ্বলছে ওখানেই মুর্দা আছে, ওইখানেই আমি যাই। উনি উঠতে লাগলেন, ওনার সঙ্গী যারা ছিলেন তারাও উঠলেন, আর জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উনিও উঠলেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি মাজার কোথায়? ইরাকে। আমরা এবারে যাতে বাগদাদ শরীফ গেলাম, ওখান থেকে বেশ কিছুটা দূর, 15-20 কিলোমিটার দূরে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি মাজার পাক রয়েছে। বুঝতে পেরেছেন? যাই হোক, তো উনি উপরে উঠলেন, উঠে যে দেখেন যে মেয়েটি কাঁদছে আর দুটো বাচ্চা বসে আছে, কোনো আলো টালো জ্বলেনি, আল্লাহ কুদরতির আলো ছিল। বলুন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদীর বুঝতে আর অসুবিধে হলো না, মেয়েটির কাছে গেলেন, বললেন মা তুমি কেঁদো না, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, সব ব্যবস্থা হয়ে যাবে। তা তোমার কি পানি এনেছো? বলছে ঝর্ণার কিছু পানি আছে। গোসল দিয়ে দেওয়া হলো, আর গোসল দিয়ে বললো তাহলে এর কাফন? বললো কাফন তো নেই, এই জব্বাটা আছে। জব্বাটা পরানা ছিল, আর পাগুলো সব বেরিয়ে আছে, পাতা দিয়ে ঢাকা। এমন সময় জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ বললেন মাথাটা তো ফাঁকা। তা হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নিজের পাগড়ি খুলে ফেললেন। যে পাগড়ি ছোঁয়ার জন্য, দেখার জন্য মানুষ, কোটি কোটি মানুষ পাগল, সেই পাগড়ি খুলে ওনার মাথায় পাগড়ি পরিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। 11-12 জন যে ওনার মুরিদ ছিলেন তারাও খেলাফত প্রাপ্ত। এই 12 জন তারাও আল্লাহর ওলি। তারা বললেন সরকার আপনি যখন আপনার পাগড়ি খুলে দিয়ে দিয়েছেন, আমাদের পাগড়িটা বাকি যে অংশ ফাঁকা আছে ওটা চাপা দিয়ে দেন। চাপা দিয়ে দেওয়া হলো। জানাজা রেডি। এমন সময় জানাজার পাঠিতে গেলেন কে? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। 12 জন এদিকে মুত্তাকিন হয়ে গেলেন, আর ওনার স্ত্রী বাচ্চা দুটোকে নিয়ে বসে বসে ভাবছে আল্লাহ রে তোর খেলা বড় নিরালা। হ্যাঁ, কেউ এলো না। আর হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মতন একজন আল্লাহওয়ালাকে তুই এখানে পাঠিয়ে দিয়েছিস। আমি শুনেছি জুনায়েদ বাগদাদীর অনেক কথা, চোখে দেখিনি, আজকে দেখলাম। বড় সৌভাগ্যবান আমার স্বামী যে তার জানাজা আজ জুনায়েদ পড়াবে। বুঝতে পেরেছেন না? এমন সময় দাঁড়িয়ে গেলেন। এমন সময় একজন পিছন থেকে লোক এসে বললেন, এই জুনায়েদ বাগদাদী জানাজাটা একটু রুখে যাও, জানাজাটা একটু রুখে যাও। সামনে আগিয়ে এলেন, এসে বললেন জুনায়েদ বাগদাদী আমার এই থলি আছে, এই থলির মধ্যে কাপড় আছে, 3 কাপড় আছে, এই কাপড়টা ওকে পরিয়ে দাও। এত সুন্দর দেখতে মানুষটার, এত লম্বা। জুনায়েদ বাগদাদী জীবনে বলছে আমি এমন মানুষ দেখিনি, এত সুন্দর। প্রথমে সালাম দিয়েছে, দিয়ে ওখানে উনি আলেন। অনেক কথা তো, ঘটনাটা একটা পুরো বই, আর সেটা যদি 10 মিনিটে বলতে হয় এরকম বহু কেটে যাচ্ছে। যাই হোক, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ বললেন যে আমি এই 3টে কাপড় নিয়ে কি করবো? বলো ওকে পরিয়ে দেন। জুনায়েদ বাগদাদী বলছেন এত সুন্দর কাপড় আর এত খুশবু আমার জীবনে কোনোদিন দেখিনি। তারপরে বললেন ওর ভিতরে দেখো একটা আতর আছে, আতরটা বার করলেন। জুনায়েদ বাগদাদীকে অর্ডার করলেন যে হুজুর আপনি ওনার শরীরে লাগিয়ে দেন। লাগিয়ে দেওয়া হলো, খুশবু লাগিয়ে দেওয়া হলো, কাফনও সমস্ত পরিয়ে দেওয়া হলো। তারপর বললেন এখন কি করব? বললো এই ব্যাগের ভিতরে 12,000 স্বর্ণের টাকা আছে। কত হাজার? তখনকার যুগে 12,000 স্বর্ণের টাকা এর ভিতরে আছে। আপনি যাবার সময় ওনার স্ত্রীর হাতে এটা দেবেন, দিয়ে বলবেন যে এতে 12,000 স্বর্ণ মুদ্রা আছে, তোমার যতটা প্রয়োজন, যা প্রয়োজন এখান থেকে বিসমিল্লাহ বলে তুমি স্বর্ণ মুদ্রা নেবে, বাজারে ভাঙাবে, তোমার যত অভাব আছে, যা প্রয়োজন আছে, কেনার আছে, তুমি কিনতে থাকবে। সারা জীবন তোমার এই টাকা শেষ হবে না। তোমার এই দুটো নাবালক বাচ্চা আর কারো কাছে যে হাত পাততে হবে না। কি এই কথা তুমি বলে দিও। বললো ঠিক আছে, তাহলে এবার জানাজা শুরু করা হোক। বললেন জুনায়েদ বাগদাদীকে বললেন
আপনি পিছনের কাতারে আসুন, এই জানাজাটা আমি পড়াব। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ভেকে চেকে খেয়ে গেল। এত বড় একটা আল্লাহর ওলি, আল্লাহ ওয়ালা কুতুব, হ্যাঁ, যার হাতে হাজার হাজার ওলি তৈরি হয়েছে, এত বড় সারা বিশ্ব বরণ্য একজন আল্লাহর ওলি, তাকে বলছে আপনি মুত্তাকিনের দিকে চলে যান। চলে গেলেন, উনি সামনে চলে এলেন, জানাজা পড়া হলো। তাহলে লোক হলো কটা? 13 জন, আর এনাকে নিয়ে 14 জন। তো উনি এমন আওয়াজ জোরে জোরে আল্লাহু আকবার তাকবীর দিচ্ছেন যে গোটা পাহাড়ের নিচু থেকে ওপর পর্যন্ত সবাই যেন শুনতে পাচ্ছে। আল্লাহু আকবার তাকবীর দিতে হয় না, তা এত জোরে তাকবীর দিলেন। জানাজা শেষ হয়ে গেল, উনি পিছন দিকে চলে এলেন, এসে বললেন জুনায়েদ বাগদাদি আমার কাজ শেষ, তোমরা মঞ্জিলটা দিয়ে দাও আর আমি আসি, আমার অনেক কাজ আছে। যখনই উনি যাবেন বলে মানে ঘুরেছে, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ হাতখানা ধরে নিয়েছে, ধরে নিয়ে বললেন সরকার পরিচয়টা আপনার জানা গেল না। নাম্বার 1, আপনি কে, কোথা থেকে এলেন, কি আপনার পরিচয়? নাম্বার 1। নাম্বার 2, এই টাকাগুলো এত 12,000 স্বর্ণ মুদ্রা, তখনকার যুগে 12,000 স্বর্ণ মুদ্রা কারো কাছে যদি থাকে সে রাজা বাদশা, না বোঝা যায়নি? তো এ আপনাকে কে দিল? 2 আর 3 নম্বর হচ্ছে আপনি এই যে এত কাফন টাপন যে সমস্ত নিয়ে এসেছেন, এ কোত্থেকে নিয়ে এলেন আর কে আপনাকে পাঠালো, কি করি বা আপনি জানলেন? আমাকে তো আল্লাহ পাঠিয়েছে এখানে এর শেষ কাজের ব্যবস্থা করতে, তা আপনাকে আবার কে পাঠালো? আপনার পরিচয়টা একটু বলবেন। এমন সময় বললেন বাবা শুনে রাখো। তো জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহকে বললেন বাবা শুনে রাখো, যে কাফনেরটার কথা বললে না, আল্লাহ বেহেশত থেকে নেই কাফন পাঠিয়েছে। আর যে 12,000 টাকার বললে না, ওটা আমার আল্লাহ পাঠিয়েছে এতিম বাচ্চাদের জন্য। কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে, পুরো চিরকালের জন্য ব্যবস্থা করে দিয়েছে। আর 3 নম্বর প্রশ্ন, যে আমি জোরে কেন আমি আল্লাহু আকবার বলেছি? আমরা এখানে মাত্র 12-13 জন ছিলাম, 12 লক্ষ ফেরেশতা এখানে জানাজায় হাজির ছিল। কত লোক হাজির ছিল? 12 লক্ষ ফেরেশতা এই জানাজা হাজির ছিল, যার জন্য আমাকে আল্লাহু আকবার জোরে বলতে হয়েছে। সব তো ঠিক আছে হুজুর, আপনার নাম? দুনিয়ার লোক আমাকে ফয়েজ খিজির আলাইহিস সালাম বলি জানে, বলুন সুবহানাল্লাহ। আমাকে ফয়েজ খিজির আলাইহিস সালাম বলে জানে। আমি একটা কাজে যাচ্ছিলাম, আল্লাহ হুকুম করলেন এগুলো নিয়ে যাও, তাড়াতাড়ি যাও, ওখানে ইমামতিটা তুমি করে দাও। এ থেকে বোঝা গেল টাইম হয়ে গেছে। এ থেকে বোঝা গেল কি, আল্লাহর উপর বিশ্বাস রাখলে, আল্লাহ রসুলের উপর বিশ্বাস রাখলে আল্লাহ তার হেফাজতের মালিক হয়ে যায়। না যায় না? যায় না? যায় না? ঘটনা হয়তো আজ থেকে 600-700 বছর আগের ঘটনা, 800 বছর আগের ঘটনা, কিন্তু তাদের মাজারটা এখনো আছে। আজও লক্ষ লক্ষ মানুষ সেই দরবারে যে জিয়ারত করছে। তাহলে আপনি কি চান না যে আল্লাহর উপর বিশ্বাস রাখতে? আল্লাহর উপর বিশ্বাস রাখা, আল্লাহ রসুলের উপর বিশ্বাস রাখার নামই তো ঈমান, না অন্য কিছু আছে? আছে অন্য কিছু? তাহলে আল্লাহ রসুলের উপর বিশ্বাস রাখার নামই হলো ঈমান। আর সেই বিশ্বাস থেকে যখন আমরা সরে যাব, তখন কি হবে? আমরা হয়ে যাব বেঈমান। আজকে মুসলিম জাতির এত দুর্দশার মূল কারণ হচ্ছে আল্লাহ রসুলের রাস্তা থেকে সরে যাওয়া। কে? সুলতানুল আদিল রহমতুল্লাহকে আল্লাহ যদি তার রহম করম করে তাকে কত বড় আউলিয়া বানিয়ে দিতে পারে, তার সমস্ত হেফাজতের মালিক যদি আল্লাহ ওই শূন্য পাহাড়ের মধ্যে, জনমানবহীন পাহাড়ের মধ্যে তাকে যদি হেফাজত করে নিতে পারে, আপনাকে আমাকে হেফাজত করে আল্লাহ নিতে পারে না পারে না? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সারা বিশ্বের মানুষকে আল্লাহ রসুলের রাস্তায় চলার আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমানতু বিল্লাহি।